গুড মর্নিং। আজ তো শনিবার। আজকে আমাদের সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেছি। প্রথম কথা এই যে মিষ্টি বসে আছে, সঞ্জীব বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি একটা ট্যাক্সি আসবে, তার জন্যই ওয়েট করছি। আজকে আমাদের গন্তব্য জলিবয় আইল্যান্ড। তো এখন সকালবেলা ওখানে চলে যাচ্ছি। এখানে বোধহয় 2-3 ঘন্টা কি 3-4 ঘন্টা লাগবে। তো এই আজকে এই ড্রেস পরা হয়েছে সব। এখন দেখা যাক গিয়ে। কালকের এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, আজকের এক্সপিরিয়েন্সটা দেখা যাক কেমন হয়। কিরে মিষ্টি, আজকে একটুখানি সাঁতার টাতার মানে সমুদ্রে নামার একটা প্ল্যান আছে। এই যে আমি এটা করেছি, মিষ্টি এটা সমুদ্রে নামার প্ল্যান আছে আজকে। তাই জন্যে সব জামা কাপড়ও নিয়ে এসে গেছে আমাদের ট্যাক্সি। তো চলো যাই। কালকে তো ভালোই ঘুরেছি, আজকের দিনটা দেখা যাক। চলো। পৌঁছে গেছি জেটি ঘাটে। এখানে বসে ওয়েট করছি। 8:45-এ আমাদের ছাড়বে লঞ্চ। সিলভার স্যান্ডস কি এখানে ক্রুজ ওরে ওই ছোট ছোট ফাইবার গ্লাসের লঞ্চ বলতে লঞ্চ ছাড়বে, ওয়েট করছি। মিষ্টি ট্যাক্সিটা আমাদের উড়িয়ে নিয়ে এসছে, তাও অনেকটা মানে তাড়াতাড়ি এনেছে। ডিস্টেন্স অনেকটা আছে। কত কিলোমিটার বলো তো? পোর্ট ব্লেয়ার থেকে বেশ আধ ঘন্টা মতো লাগলো। তাও অত স্পিডে এসেও আধ ঘন্টা লাগলো। 30 কিলোমিটার তো হবে। হ্যাঁ, আর এই জলিবইতে কোনো রকম প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। কত কিলোমিটার দেখি? 30 কিলোমিটার মানে দেখছি না। 30 কিলোমিটার মানে আমার ক্যাম্পাসে তো কত 47। তাই তো বলছি। হ্যাঁ, এবার আমরা জলিবয়ের জন্য বেরিয়ে পড়েছি। সিলভার উইন্ড, আমাদের সিলভার উইন্ড। আমরা যেটিতে এই যে সিলভার উইন্ড, এটা করে যাব আমরা। এই যে এই ব্রিজটা দিয়ে এলাম। সিলভার উইন্ড দিয়ে বসে পড়েছি আমরা। এদিকে অল্প জায়গা আছে। কি কি দিয়েছে? বিস্কুট দিয়েছে আর কি দিয়েছে? বিস্কিট, ম্যাঙ্গো জুস, একটা কফি আর একটা স্যান্ডউইচ। মাফিন, বিস্কুট আর ম্যাঙ্গো। জায়গা আছে, আমরা এদিকটা বসছি। পোর্ট ব্লেয়ারের ওয়ান্ডুর বিচ থেকে জলিবয়ের জন্য বোট ছাড়ে। জলিবয় আর রেড স্কিন আইল্যান্ড এটা অল্টারনেট করে খোলে। আমরা যখন গেছিলাম তখন জলিবয় আইল্যান্ডটা খোলা ছিল। ওয়ান্ডুর থেকে 1 ঘন্টা মতো লাগে বোটে। এটা আগে থেকে বুকিং করে নিতে হয়। মানে পার হেড 1800 টাকা মতো খরচ হয়, আর পারমিটের জন্য আলাদা করে 75 টাকা লাগে। আন্দামান গেলে কিন্তু জলিবয় বা রেড স্কিন আইল্যান্ড এটা আমি বলবো ম্যান্ডেটরি লোকেশন, একেবারে মিস করবেন না। এবার একটা ছোট্ট বোটে করে সিলভার স্যান্ড থেকে জলিবয় আইল্যান্ডের দিকে চললাম। জলের রংটা কি সুন্দর না? এটা ছিল একটা গ্লাস বটম বোট। এটা আমাদের কোরাল দেখাতে দেখাতে নিয়ে যাবে। খরচ ভালোই ছিল, পার হেড 1000 টাকা। আর লাস্টের আরও 10 মিনিটের জন্য আরও 100 টাকা নিয়েছিল আর কি, বাট ওয়ার্থ ইট। অন্য বোটে করেও বোধহয় যাওয়া যেত। আর আমাদের শুরুতে বলেছিল যে একটা ইনিশিয়ালি একটা ট্রেলার দেখাবে যে কীরকম হয়
এই গ্লাস বটম বোটে তলার কোরালগুলো কীরকম দেখতে লাগে, তারপর আমরা মানে ডিসিশন নেব যে আদৌ দেখবো কি দেখবো না। কিন্তু আমাদের ভালোই লেগেছিল। আর খরচাটা একটু বেশি মনে হলো, মানে ইউনিক এক্সপিরিয়েন্স ফর শিওর। उसको अगर टच करेगा ना आपका हाथ यहाँ तक सून रहेगा 10 मिनट तक। ब्लैक पैरोट फिश देखिए नीचे फिश गया ना सिंगल वाला, उसका नाम है सर्जन फिश। सर्जन फिश इसीलिए कहते हैं कोरल्स का अंदर जितना भी सैंड रहेगा ना सैंड को निकाल देंगे वो। और एक सर्जन फिश है मैं आप लोगों को दिखाऊंगा। ये देखिए यहाँ पे फ्लावर कोरल्स, वहाँ पे देखिए मशरूम कोरल्स था, फिंगर कोरल्स देखिए, सॉरी मैं भी तो भूल जाता हूँ। नीचे देखिए स्टार फिश देखिए, ब्लू कलर वाला भी एक था स्टार फिश। बॉल वाइस्टर कहा जाता है, इसका नाम है बॉल वाइस्टर। स्टार फिश, यहाँ देखिए स्टार फिश, आगे भी था एक स्टार फिश। सी कुकुम्बर, पैरोट साइड सी कुकुम्बर, चाइनीज फूड चाइना में उन लोग खाते हैं। जब आप लोग सी कुकुम्बर को ऐसा करके मुट्ठी में पकड़ेंगे ना, व्हाइट कलर का लूडल जैसा निकलेगा, उसी को चाइना में खाते हैं उन लोग। अभी थोड़े चिल्ला ये ब्रेन कोरल है, ब्रेन कोरल मुझे की है ना ना वो ब्रेन कोरल, बिल्डर कोरल फिश है। यहाँ देखिए इसको कहा जाता है ब्रेन कोरल, जो टूथ का जैसा दिख रहा है ना, उसको कहा जाता है ब्रेन कोरल। ब्रेन कोरल से आप लोगों को मेडिसिन बनता है, किसी को मालूम है क्या? গ্লাস বটম বোটের বাইরেও উকি মারলেও অসাধারণ দৃশ্য, আর জল এত পরিষ্কার, মানে গ্লাস বটম বোট না থাকলেও ওপর থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল কোরালগুলো। আর চারপাশের সৌন্দর্য বর্ণনা করা সত্যিই অসম্ভব। মানে জলের এত রকমের শেড, এত রকমের নীল যে থাকতে পারে, আন্দামানে না আসলে সেটা মানে আমরা জানতেই পারতাম না হয়তো। পৌঁছে গেছে জলিবয়, আর মনে হচ্ছে যেন একেবারে স্বর্গেই পৌঁছে গেছি। চারিদিকটা এত সুন্দর। জলের রংটা কি সুন্দর না? জলের রংটা দেখো। দারুণ সুন্দর, নিচে নেমেছি একদম স্বচ্ছ কাঁচের মতন জল। কতগুলো শেড দেখো, মানে কতগুলো শেড জলে। থেকে পেলি চারিদিকে একেবারে ছবির মতো, বিভিন্ন রকমের নীল, আকাশও একদম অসাধারণ পরিষ্কার। আর যেরকম ছবি আঁকা থাকে না, মানে নীলের মধ্যে পেজা পেজা তুলোর মতো মেঘ, চারদিকে মনে হচ্ছে মানে কোনো স্টেজের একটা ছবি ব্যাকগ্রাউন্ডে যেরকম থাকে সেরকম দৃশ্য চারিদিকে। মামা টাকা পৌঁছে একেবারে মন্ত্রমুগ্ধ। মানে জলের পার থেকে আর ওদিকে যে যাব, ওদিকে আর কী আছে সেগুলো দেখব, তার কথা মাথায় আসছিল না একেবারে। মনে হচ্ছে যেন এইখানেই বসে থাকি, তাকিয়ে দেখি সমুদ্রের দিকে, এইখানেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। জলের এরকম রং কোনোদিন দেখিনি শুধু। হ্যাঁ, তো সুন্দর, অনেক শুনেছিলাম আন্দামানের নীল জলের কথা, এখন দেখছি
আমার আন্দামান আসার ইচ্ছে বহুদিনের, এবং ইচ্ছেটা তৈরি হয়েছিল সেই সবুজ দ্বীপের রাজা গল্পটা পড়ে। সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে বর্ণনা করেছেন, সেই প্লেন থেকে দেখছে নীল জল বা এসে, তারপর থেকে দেখার অনেক ইচ্ছে ছিল, এতদিনে হয়নি, আজকে দেখছি। যদিও এখন প্রথম শুধু এই আইল্যান্ডটাতেই এসেছি, এখনো জলি বয় আরও আছে বাকি, তবে খুব সুন্দর। আর গ্লাস বটম যেটা দেখলাম, রাইডটা যেটা নিয়েছিলাম, খুবই ভালো, এত সুন্দর কোরাল মাছ সব দেখলাম। পুরো ভার্জিন আইল্যান্ড, ওই জন্যই এত সুন্দর আছে। এবং এখানে রেস্ট্রিকশনও ভালো, মানে প্লাস্টিকের কিছু জিনিস আনা যাবে না। আমরা আগে থেকেই জল যেটা এনেছি স্টিলের বটলে, বাকি প্লাস্টিক কিছু নিয়েই আসিনি, নয়তো মানুষ নোংরা করে দেবে এখানে এসে। একদম গোল্ডেন বিচ, গোল্ডেন বিচ আর ব্লু ওয়াটার্স, দেখো কি সুন্দর। লোকের সেই প্রশ্নটা থাকে, পাহাড় না সমুদ্র? আমার সমুদ্র অলওয়েজ বেশি পছন্দ। এই যে বোটগুলো করে, বড় ওই লঞ্চটা করে থেকে এই বোটগুলো করে নিয়ে আসছে, আমাদের ডাইরেক্টলি গ্লাস বটমটাতেই তুলেছিল। গ্লাস বটমটার চার্জ হচ্ছে 1000, আর 100 টাকা আরও এক্সট্রা করে নিলেও ওই এক্সট্রা কিছু দেখাবো বলে, মানে 1100 পার পারসন পড়লো আমাদের, 3300 আমাদের তিনজনের। লাঠি হলে ওটাকে একটু সরাতাম। লাঠিটা ছিল তো কোথায়? না আমি জানি না এটা জ্যান্ত কিনা। জ্যান্ত হবে না বলো তো, তোর লাঠিটা গেল কোথায়? আমার ভেঙে গেল। এখন আমরা সমুদ্রে ঝাপাঝাপি করব। আমাদের যেটাতে করে এসেছিলাম সেটা দাঁড়িয়ে রয়েছে পিছনে আমাদের। বলেছিল না এই বিচটা খুব সুন্দর। তুমি আমাদের বলবে তো? আমি বলেছিলাম নাকি মাম্মা বল, ভার্জিন বিচ আমি আগেই বলেছিলাম, এটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এটা। তোমার পেছনে একটা কি কি মানে লাল রঙের একটা কোরাল, ওই দেখো তো ঘুরে দেখছি, বেশি দেখতো, ওই দেখ বাবার ঠিক পেছনে একটা লাল রঙের কি, ওই যে ওটা কি ঝিনুক লাল, ও মা কি সুন্দর। ক্যামেরাটা রেখে আসি। আমরা জলি বয় থেকে ফিরে এসে লাঞ্চ চান টান করলাম, করে এই লাঞ্চ অর্ডার করেছিলাম। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো যা খাবার দিয়েছে এখানে, যাই আনছি পোর্শন এত বেশি বেশি। এই যে দেখছো এতগুলো প্যাকেট, ওই দেখো এখানে একটা ভাত রাখা আছে, ভাতটা আমরা মানে একটা প্যাকেট ভাতে আমাদের তিনজন খেয়ে নিলাম, ওই প্যাকেটটা পুরোটা ধরা আছে। চিকেন, ডিম, মাছ একটা মিলের মধ্যে সব দিয়ে দিয়েছে। মাছ তো 2 রকমের দিয়েছে, 2টো মিল নিয়েছি আমরা, তার মধ্যেই এত, 3টে নিলে যে কি অবস্থা হতো। হ্যাঁ, সাম্বার দিয়েছে, ওটা রসমটা তো আমাদের ধরাই হয়নি। মিষ্টি চিকেন খাচ্ছে, সঞ্জীব ফিশ খাচ্ছে, ফিশ ভাজাও ছিল আবার কারিও ছিল। ওইখানে দেখো আরো প্যাকেট রয়েছে, পাঁপড় ছিল, স্যালাড। কটা বাজে? 7:30? 8টা বেজে গেছে। এখন আমরা একটু বেরোচ্ছি। দুপুরবেলা তিনজনেই ঘুমিয়েছি ভালো রকম, বন্ধ কর, তিনজনেই ভালো রকম ঘুমিয়েছি, ওই জন্য দেরি হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম ছিল
যে আমরা একটু এখানে বেরোবো, বেরিয়ে শপিংয়ে যাব, শপিং করে তারপর ডিনারে যাব। তো সেই বেরোচ্ছি, কিন্তু আমরা যেতে যেতে মনে হচ্ছে দোকানপাট বন্ধ হয়ে যাবে। ডিনারটা তো হবে, শপিং কত দূর কি হবে জানি না। হরিয়ানার গাড়ি। তো যাই হোক, আপাতত বেরোই, দেখি অটো করে। এখানে কি যেন মার্কেট কমপ্লেক্সটার নাম? অ্যাবারডিন মার্কেট। সেখানে একটু যাই। আর একটা মলও আছে কোথায় না, ওই এরিয়াতেই সব। তো সেখানে গিয়ে, এই এরিয়াটা যেখানে আমরা আছি বেশ ভালো, পশ এরিয়া, সব বাড়ি ভিলা মতনই সব রয়েছে, বেশ সুন্দর। মানে আমরা যে হোমস্টেটাতে আছি ওটাও বেশ সুন্দর, তোমাদের তো ঘুরিয়ে দেখিয়েইছি। ঘুমিয়ে সব চোখ মুখ খুলে গেছে, খাচ্ছি আর ঘুমোচ্ছি না, ঘুরছিও মধ্যিখানে। এই বাড়িটাও কি সুন্দর। দেখি গিয়ে কটা দোকান খোলা পাই। গেছি আমরা মার্কেটে অটো করে। চলো অনেক দোকানই খোলা আছে, দেখি। সেরকম কিছু কেনার তো নেই, এমনি মার্কেট ঘোরা। আমাদের যে এরিয়ায় হোমস্টেটা বেশ ভালো, সব কিছুই পাওয়া যায়, দোকানপাট, হোটেলও, মানে রেস্টুরেন্টও ওখানে সবই মোটামুটি আছে। অটোয় করে আসতে বেশ আরাম লাগছিল, কি সুন্দর হাওয়া। এখানে তো সি ব্রিজ, রাত্রিবেলা খুব সুন্দর লাগলো। এখনো কি ভালো হাওয়া দিচ্ছে। ল্যান্ড থেকে সিটে ল্যান্ড ব্রিজ। যাই হোক, সমুদ্রের হাওয়াটা রাত্রিবেলা খুবই ভালো লাগছিল। সমুদ্রের হাওয়া তো সবসময়ই দেয়। মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ। আমরা অল্প কিছু কেনাকাটি করলাম, তারপরে এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে সি ফুড ডিলাইট রেস্টুরেন্ট। হাঁটতে হাঁটতে সেদিকেই চললাম এবার। অ্যাবারডিন মার্কেটে যাচ্ছি আমরা। পোর্ট ব্লেয়ারের রাস্তায় হাঁটা কিন্তু একটু বেশ চ্যালেঞ্জিং কারণ হচ্ছে অনেক চড়াই উতরাই থাকে আর কি। উতরাইতে মানে বেশ মানে সমস্যাই হয়, মানে এত উঁচু নিচুতে তো আমাদের হাঁটার অভ্যেস নেই, সোজা রাস্তায় হাঁটি, তাই উঁচুতে যখন চড়তে হচ্ছিল মানে বেশ কষ্টই হচ্ছিল। যাওয়ার পথে একটা দেখলাম আলো ঝলমলে বাঙালি হোটেল, আর আন্দামানে কিন্তু অনেক বাঙালি আর কি। 1 কিলোমিটার হেঁটে অবশেষে পৌঁছলাম সি ফুড ডিলাইট রেস্টুরেন্টে। আমরা ওই শপিং কমপ্লেক্স থেকে, বাবা এখানে ক কিলোমিটার, 1 কিলোমিটার, কিন্তু একদম একদম উঁচু রাস্তাটা, একদম উতরাই না চড়াই রাস্তা সরি করে আমরা এই পৌঁছেছি কি হোটেল সি ফুড ডিলাইট। এই যে আওয়াজ, সিঁড়ি আর পাচ্ছি না, উঠছি না। এসেছি অবশেষে। এই যে আমাদের ডিনার
এটা একটা চিকেন এগ ফ্রাইড রাইস, প্যান ফ্রাইড প্রনস, আর এটা গোল্ডেন ফ্রাইড প্রনস। কিছু খাওয়া হয়ে গেছে, ডিপটা দিয়েছে। আর এই চিকেন যেটা মিষ্টি খাচ্ছে, এটা একটা নেওয়া হয়েছিল। কি চিকেন? রোজমেরি উইংস বলেছিল, ইন রোজমেরি সস। চিকেন উইংস ইন রোজমেরি এই নেওয়া হয়েছে। আর যেটা খুব দরকার ছিল সেটা হচ্ছে এই ফ্রেশ লাইম। সকাল থেকে যা খাওয়া হচ্ছে, সকাল থেকে বলবো না, কালকে থেকে খাওয়া হচ্ছে, তবে খাবারের টেস্ট খুব ভালো। এবার অটো করে বাড়ি ফেরার পথে, আগে যেটা বলেছিলাম, আন্দামানে 8টা সাড়ে 8টার পর থেকে বেশ চারদিক ফাঁকাই হয়ে যায়, আর 9টার পর অটোর ভাড়া কিন্তু ডবল হয়ে যায়। আর আমাদের অটোটাতে একটু গিয়ারের বোধহয় সমস্যা ছিল, ভীষণ আওয়াজ হচ্ছিল, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, তো মানে অটোতে মানে বেশ ভালো, মানে বেশ কমফোর্টেবল জার্নি। রাত্রিবেলা রেস্টুরেন্ট থেকে ফিরে আমাদের মনে হলো আমাদের এই জাকুজি পুল ইউজ হয়নি, তাই জন্যে 3 জনে ঠ্যাং ডুবিয়ে বসে আছি। দেখো, এমনি সাজানো খুব সুন্দর। এখানেও বোধহয় আলো ছিল, জানিস তো? কোথায় আলো আছে? হ্যাঁ, এখন রাত্রিবেলা 11টা বাজে। 11টা বাজে, আমরা বসে আছি এখানে। বাড়িটা কিন্তু ওভারঅল ভালোই ছিল, হোমস্টেটা। কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাভলকের জন্যে। আমরা কটার সময়, আমাদের যে বোটটা ছিল 45 মিনিটস পিছিয়ে গেছে, টাইমিংটা ছিল হচ্ছে কটায় ছিল গো? 10:30টায়, 11:30টায় ছিল, 12:15 হয়ে গেছে বোধহয়। একটা বোট মানে একটা ক্যান্সেল হয়ে গেল, যেটা 10:30টাটা ছিল ক্যান্সেল হয়ে গেছে, সরি 11:30টা ছিল ক্যান্সেল হয়ে গেছে। এই একসঙ্গে ক্লাব করে দুটো একসঙ্গে 12:30টায় গেছে। তো আর এখানে চেক আউট 9:30টায়, 9:30টায়, হ্যাঁ 9টা 9:30টায় চেক আউট। তো বেরিয়ে তো পড়তেই হবে, দেখি। বেশ লাগছে বসে থাকতে, লাস্ট দিনে ইউজ হলো, সময়ও তো নেই না, টাইম ক্রাঞ্চ তো আছেই। এসে গেল নাকি? এই যে লাইট ফাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাকুজি পুল, এটা জাকুজি তো আচ্ছা এখন আর চালাচ্ছি না। রাত্রিবেলা আমরা সকালে একবার চালিয়ে দেখছিলাম যে মোটরটায় বেশ আওয়াজ হয়, বাট ওকে। আজকের ব্লগটা এইখানে, এই পুল থেকেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী ব্লগে, কালকে সকালে বেলা, যেটা হ্যাভলকের জন্য বেরোবো আমরা। আজকে সেকেন্ড দিন আমাদের আন্দামানে, ভালোই কাটছে। আমরা কোনোরকম ওইরকম ট্রাভেল এজেন্ট বা ওইরকম কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেটা ওইরকম কিছু করিনি আমরা পুরো সঞ্জীবী সব মোটামুটি প্ল্যান করেছে, মোটামুটি ভালোই প্ল্যান করেছে যা দেখছি এখনও পর্যন্ত। তো ওই নিজেরাই সব বুকিং বা করেছি, তো সেইভাবেই ঘুরছি আলাদা আলাদা। তো চলো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুশি থেকো। দেখা হচ্ছে আগামী ব্লগে। টাটা টাটা করে দাও সবাই। টাটা টাটা।